Everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of energy science and spiritual trainer. আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের যে শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুর ডিফারেন্স কি আছে। আমাদের লাইফে শিক্ষাগুরু তো আছেই এবং অনেকের লাইফে দীক্ষাগুরুও আছে, বা যাদের এখনও দীক্ষাগুরু হয়নি। জানতে তো অসুবিধা নেই যে শিক্ষাগুরুর সঙ্গে দীক্ষাগুরুর আমাদের লাইফে কি পার্থক্য। দুজনেই তো আমাদের জ্ঞান দেন, তাই না? শিক্ষাগুরুও জ্ঞান দেন, দীক্ষাগুরুও জ্ঞান দেন। তাহলে এর মধ্যে আমাদের সঙ্গে ডিফারেন্সটা কি আছে, এটা সত্যি আমাদের ভেবে দেখা উচিত, তাই না? তো তার আগে বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি মনে করেন আমার ভিডিওগুলি ভালো লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে করে যখন যখন আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। এবং একটা লাইক যদি আপনারা করেন ভীষণ খুশি হব। যদি ভালো লাগে তবে লাইক করুন, তা নাহলে কিন্তু করতে হবে না, ঠিক আছে? তো আপনাদের একটা লাইক আমাকে অনেক সাহস দেয়, অনেক খুশি দেয় ভিডিওগুলো বানাই। তো চলুন শুরু করা যাক আমাদের লাইফের প্রথমে শিক্ষাগুরুর কথাই বলি। শিক্ষাগুরু মানেই আমরা কি বুঝি, যে আমরা স্কুলে যখন যাই সেখানে যে টিচাররা আছেন তারা আমাদের যে শিক্ষা দেন সেগুলোকেই আমরা শিক্ষাগুরু বলি। এটা অনেকের মতে, কিন্তু না, শিক্ষাগুরু তারা শুধু নয়। আমাদের লাইফে আমরা এই যে 3D লেভেলে আছি, 3D জগৎ বা আমাদের পৃথিবীতে যারা আছি, এই পৃথিবীতে থাকতে গেলে আমাদের যে শিক্ষার প্রয়োজন আছে, যেটুকু দরকার, যেটুকু না হলে আমাদের এখানে সারভাইভ করা মুশকিল হয়ে যাবে। যেমন ভালো পড়াশোনা করলে, আমরা চাকরি বাকরি না করলে বা ভালো বিজনেস না করলে আমরা আর্নিং করতে পারবো না। ভালো আর্নিং না করতে পারলে আমরা ভালোভাবে আমরা সারভাইভ করতে পারবো না। ঘর বাড়ি করা ভালো গাড়ি, ভালো বাড়ি, ভালো বাচ্চাদের এডুকেশন, বাবা মার সেবা করা বা অন্য কোনো মানুষকে সেবা করা, তো সব কিছুর জন্যেই একটু ভালোভাবে থাকার জন্য আমাদের কিন্তু আর্নিং করতেই হবে। সেই আর্নিং আমাদের এমন দরকার যেগুলো আমাদের সব কিছু যেন অ্যাভেলেবেল হয়ে যায়। একটা প্রয়োজনে, সব কিছুর প্রয়োজনে যেন আমরা কারোর কাছে হাত না পাততে হয়। আমরা সবসময় এটাই তো ভাবি যে যতটুকু আমার দরকার ততটুকু যেন হয়ে যায়। একটু ভালো বাচ্চাদের এডুকেশন দেয়া, একটু ভালো খাওয়া দাওয়া করা, একটু ভালোভাবে লাইফস্টাইল থাকা, সেগুলি যেন নিজেরাই মেনটেন করতে পারি, কারোর কাছে যেন চাইতে না হয়। এটা আমরা সবাই চাই কম বেশি, তাই না? এবং এর সঙ্গে সঙ্গে অন্য কোনো মানুষকে যেন আমরা হেল্প করতে পারি, এটুকুই তো আমাদের চাহিদা। খুব বেশি মানুষ আমরা এটুকুই চাই, তাই না? যে আমাদের যেন ভালোভাবে দিনটা চলে যায়, ভালোভাবে যেন নিজের, যখনই আমাদের পরিবারে অনেক সময় এরকম আসে, অনেক টাকার প্রয়োজন হয়ে যায়। অসুস্থ কোনো মানুষ থাকলে তার পিছনে টাকার খরচা হয়, বিয়ে দিতে গেলে খরচা হয়, একটা কোনো অনুষ্ঠান করতে গেলে খরচা হয়, যেন নিজেদের মতো করে নিজেরা মেনটেন করতে পারি। কারণ অনেক সময় আমরা কেউই চাই না যে এগুলো কারোর থেকে আমরা চাইতে, তাই না? তো আমরা এটুকুই চাই যে ভালোভাবে যেন আমরা সারভাইভ করতে পারি এবং অন্যকে হেল্প করতে পারি। তো এর জন্যে কি হয়, আমাদের শিক্ষা নিতে হয়। শিক্ষা মানে পড়াশোনার শিক্ষাটাই শিক্ষা নয়। হয়তো অনেকেই ভাববেন যে পড়াশোনা না শিখলে কি বাঁচা যায় না? বাঁচা কেন যাবে না? তার মধ্যে অন্য কিছু কোয়ালিটি আছে নিশ্চয়ই, কোনো কোয়ালিফিকেশান এমন আছে। সে হয়তো একটা ভালো কিছু হাতের কাজ শিখেছে, সেটা দিয়েও সে কিন্তু তার সারভাইভ সুন্দর করে করতে পারে। তবে যেভাবে এখন আমাদের দিনচর্যা শুরু হচ্ছে বা হয়ে চলেছে, আমাদের পড়াশোনা মাস্ট শিখতেই হবে, তাই না? কম বেশি শিখতেই হবে। তো আমাদের জীবনে যে গুরুগুলো আসে, প্রথম গুরু হচ্ছে আমাদের মা বাবা। এরা হচ্ছে আমাদের লাইফের প্রথম গুরু, কারণ এরাই আমাদেরকে শিখিয়েছেন
কিভাবে বসতে হয়, কিভাবে চলতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে খেতে হয়, কিভাবে হাঁটতে হয়। প্রথম গুরু কিন্তু আমাদের মা বাবা। তারাই আমাদের প্রথম শিখিয়েছে আমাদের ABCD বা অ আ ক খ, এবং কথা বলা, কিভাবে আমরা চলবো, মানুষের সঙ্গে মিশবো, এবং আমাদের যে রিলেশানগুলো এরাই আমাদের শিখিয়েছেন। এখান থেকে শুরু হচ্ছে আমাদের অ্যারাউন্ড। আমাদের মা বাবা ছাড়াও আমাদের লাইফে আরও আছে আমাদের দাদা দিদি, কাকিমা, জেঠিমা, দিদিমা, দাদু, মামা, কাকা, এরা সবাই আসে। এরাও আমাদের কিছু না কিছু শেখায়। কেউ গাছ দেখিয়ে বলছে এটা গাছ, কেউ চাঁদ দেখিয়ে বলছে এটা চাঁদ, কারণ একটা বাচ্চা কিছুই তো জানে না। তো এরা একের পর এক একটা করে জিনিস আমাদের শেখাচ্ছে, তাই না? কেউ একটা লজেন্স কিনে দিচ্ছে, বলছে এটা লজেন্স, এইভাবে খাও, কারণ বাচ্চা সে কিছুই জানে না, নতুন কিছু শিখছে। তাই এরা সবাই শিক্ষাগুরু। তারপরে আমরা স্কুলে ভর্তি হই, সেখানে তো আমাদের শিক্ষা দেওয়ার জন্য বইয়ের শিক্ষা যে দেয় সেগুলো তো আছেই। এরপরে কেউ আমাদের ধরুন সাইকেল চালানো শেখাচ্ছে, বাইক চালানো শেখাচ্ছে, কম্পিউটার চালানো শেখাচ্ছে, কেউ রান্নাবাড়ি শেখাচ্ছে। যা কিছু শিখি সব কিন্তু এরা সবাই আমাদের শিক্ষাগুরু। তো মেনলি যে শিক্ষাগুরু সেটা হলো আমরা স্কুল থেকে পাচ্ছি। আমরা যে যতদূর লেখাপড়া শিখেছি, সেই স্কুলে যখন আমরা যাচ্ছি সেখানে যে টিচারগুলো আছে আমাদের শিক্ষা দিচ্ছেন, তারা মেনলি শিক্ষাগুরু। গুরু হিসাবে যদি ধরা যায় মেনলি শিক্ষাগুরু। এদিকে তো মা বাবা আদার্স পার্সন তো এরাও আমাদের শিক্ষাগুরু আছে, এদের থেকে প্রথম জ্ঞান আমাদের নিতে হয়েছে। কিন্তু মেন টপিক নিয়ে আজকে কথা বলবো, যেগুলো যারা আমাদের শিক্ষা দিয়েছেন, যে শিক্ষা নিয়ে আমরা চলতে পারছি, স্কুলের শিক্ষা নিয়ে কথা বলবো। আমরা শিক্ষা নিয়ে চলতে পারছি কিন্তু আমাদের পেরেন্টসদের, সেটা বাদ দিলে চলবে না। কিন্তু মেনলি টপিকটা নিয়ে আলোচনা করব, যে আমাদের স্কুলের যে টিচাররা আমাদের যে শিখিয়েছেন, যা কিছু শিখিয়েছেন, আর এদিকে দীক্ষাগুরু। তাহলে শিক্ষাগুরুটা আগে বলে নিই। শিক্ষাগুরু আমাদের লাইফে অনেক হলেও আমরা বড় হয়ে যখন কোনো কিছু করব, তখন কিন্তু পড়াশোনার উপর ভিত্তি করেই করব, বা যদি কোনো হাতের কাজ কেউ শিখে থাকে সেটা দিয়ে করবে, তারাও শিক্ষাগুরু। তো তারা আমাদের কি শেখায়? বই থেকে যা কিছু নলেজ, যারা স্কুলে পড়ছে, স্কুল কলেজে পড়েছে, তারা কি করছে? বই থেকে যা কিছু নলেজ, ল্যাব, বই এবং হাতে কলমে। যারা কোনো কিছু হাতের কাজ শিখছে তারা হাতে কলমে। তো শিক্ষাগুরু আমাদের কি দিচ্ছে? সমস্ত বই থেকে নলেজ, যেগুলো বই থেকে নলেজ মানে বহির্জ্ঞান আমাদের ভেতরে দেওয়া হচ্ছে। বই পড়ে যে জ্ঞান লাভ করা যায়, আমাদের শিক্ষাগুরু আমাদের সেগুলো শিখিয়ে দিচ্ছেন। প্রত্যেকটা বই পড়িয়ে মানে বুঝিয়ে পরীক্ষা নিয়ে সার্টিফিকেট দিয়ে একটা করে ক্লাসে আমরা উঠছি, একটা করে রেজাল্ট নিচ্ছি, ক্লাসে উঠছি। একের পর এক আমরা আমাদের শিক্ষাটাকে আরও উঁচুতে নিয়ে যাচ্ছি। কেউ ইঞ্জিনিয়ারিং লাইনে যাচ্ছেন, কেউ ডক্টরি লাইনে যাচ্ছেন, সব কিছু কিন্তু হাতে কলমে বা বইয়ের দ্বারা হচ্ছে। থেকে বলা হচ্ছে বহির্জ্ঞান। বহির্জ্ঞান নিয়ে আমরা সেগুলো চাক্ষুষ দেখছি। এই বইটা থেকে এটা শেখানো হলো, এই লেখাটা হলো, ল্যাবে এটা টেস্ট করা হলো। এরপর আমাদের সেই শিক্ষা নিয়ে আমরা আমাদের যে জীবনচর্চা আছে, লাইফস্টাইল চেঞ্জ করছি, আমরা এখান থেকে আর্নিং করছি, আমাদের লাইফটাকে সুন্দরভাবে সারভাইভ করছি আমরা এই পৃথিবীতে, তাই তো? তো যে এগুলো যখন সমস্ত কিছু হয়ে গেল, তারপরে কি হচ্ছে? আমরা দীক্ষাগুরুর কাছে আসছি, দীক্ষাগুরুর কথায় আসছি। অনেকের জীবনে এখনও দীক্ষাগুরু আসেনি, অনেকের জীবনে এসে গেছেন। তাই শিক্ষাগুরু কী করলেন? আমাদের বই থেকে যা কিছু বাইরের জিনিস থেকে আমাদের দীক্ষাগুলো দেয়া হলো বা শিক্ষা দেয়া হলো, আমরা সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা সারভাইভ করছি। এবার দীক্ষাগুরু কি দেয় আমাদের? কীভাবে শিক্ষা দেয়? দীক্ষাগুরু আমাদের লাইফে এসে যা কিছু শেখায় আত্মার সঙ্গে কানেক্টেড, সেখানে কোনো বই থাকে না। এটা নয় যে আমি বলছিলাম আমাদের হোলি বুক আছে, সেগুলো কেন? সেগুলো নিজের নিজের ইচ্ছায় পড়া হবে, বা গুরু হয়তো বললো তুমি এই বইটা পড়ে দেখে নিও একবার, এটুকু। কিন্তু গুরু যে জ্ঞান দেন, দীক্ষাগুরু যে জ্ঞান দেন, সেটা সম্পূর্ণই আমাদের সোল টু সোল কানেক্টেড।
সেই শিক্ষাটাকে অনুভব করতে হয়, আত্মস্থ করতে হয়, ফিল করতে হয়। সেটা দেখা যায় না, কারণ গুরুর সঙ্গে, দীক্ষা গুরুর সঙ্গে সাধক সাধিকার যোগ কিন্তু স্পিরিচুয়াল লেভেলের হয়। সেখানে বডি রিলেটেড থাকে না। বডি রিলেটেড থাকে না মানে শিক্ষাগুরু আমাদের যে শিক্ষা দিয়েছিলেন বডি রিলেটেড। আমরা চোখ দিয়ে দেখছি, হাত দিয়ে লিখছি, মুখ দিয়ে কথা বলছি, দেখছি, যাচ্ছি, ল্যাবে যাচ্ছি, বা আমরা নিজেরা হাতে কলমে কিছু পরীক্ষা করছি। কিন্তু দীক্ষাগুরুর ক্ষেত্রে কি হচ্ছে, সেই জিনিসটা শুধুমাত্র আত্মস্থ করা হচ্ছে, আত্মার সঙ্গে, আত্মার সঙ্গে কানেক্টেড, সোল টু সোল কানেক্টেড, এবং সেটা ফিল করতে হয়। দীক্ষাগুরু আমাদেরকে বললেন এইভাবে এই মেডিটেশনটি করো, এইভাবে শ্বাসে ফোকাস করো, এইভাবে কিছুদিন এই প্র্যাকটিসটা করো এবং দেখো কি ফিল করছো। কখনোই দীক্ষাগুরু বলবে না তুমি যেটা বুঝতে পারছো সেটা খাতায় লেখো, সেটা কখনোই বলবে না, কারণ সেটা লেখা যায় না, ওটা অনুভব করতে হয়। এবং সেই যখন স্টুডেন্ট বা সাধক বা সাধিকা যেই অনুভবটা করেন, সেই অনুভবটাই শুনতে চান তার দীক্ষাগুরু। কারণ বিভিন্ন রকম ফিলিংস আসতে পারে। গুরুর যে ফিলিংস এসেছিল নিজের লাইফে, সাধক বা সাধিকার একটু অন্যরকম আসতে পারে। সাধনা পথের যে ফিলিংসগুলো সেটা সবার একরকম হয় না। গুরুর যদি 100টা শিষ্য হয় তো 100টা শিষ্যর মধ্যে একই রকম হবে না, আলাদা আলাদা। কারোর দুজনের সঙ্গে মিলবে, কারোর 3 জনের সঙ্গে মিলবে, 5 জনের সঙ্গে মিলবে, আবার 10 জনের আলাদা আলাদা হবে। এইভাবে বিভিন্ন রকম ফিলিংস আসতে পারে। তো সেটা কি হয়, গুরু তখন বলে কি ফিল করছো, অনুভব করো, আত্মস্থ করো। এইভাবে ধীরে ধীরে লেভেল আপে যাওয়া হয়। গুরু কখনোই তার শিষ্যকে একচোটে হাই লেভেলের কোনো জিনিস দেবে না। তাকে শুরুতে প্রথমে কিছু কথা শোনাবে, তারপর তাকে একটু সোজা হয়ে বসা প্র্যাকটিস করতে বলবে, কারণ অনেকেই তো সোজা হয়ে বসতেই পারে না এখনো। তাকে মেডিটেশন পোজে বসার চেষ্টা করাবে, হাতের মুদ্রা দেখাবে, তারপরে শ্বাসের কিছু ব্যায়াম আছে সেগুলো করাবে ধীরে ধীরে। কতক্ষণ করে, হয়তো 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, এইভাবে সময় ধীরে ধীরে বাড়াতে বলবে। এবং এমন কিছু প্র্যাকটিস খুব সহজ, ইজিয়েস্ট ওয়েতে যে প্র্যাকটিসগুলো হয় সেইগুলো দেবে। কিছু খানপানের তাকে বলে দেবে যে এইভাবে তুমি খাওয়া দাওয়াগুলো এইভাবে করো, এইভাবে চলাহাঁটা করো। বহুত কিছু টেকনিক আছে যে গুরুরা সাধক বা সাধিকাদের দিয়ে থাকে। এবং কিছুদিন করার পরে তখন বারবার জিজ্ঞাসা করা হয় যে তোমার মধ্যে কি অনুভব এলো, সেই অনুভব বা ফিলিংসটা শেয়ার করো। তো সাধক বা সাধিকা তখন ঠিকভাবে হয়তো বলতেও পারে না, কারণ সেভাবে এটা আমার সঙ্গে কেন হলো, ওটা কেন হলো, হয়তো বলতেই পারছে না কি হয়েছে বলতে। কিন্তু গুরু ঠিকই বুঝে নেন। গুরু যখনই সাধক বা সাধিকা একটু একটু বলতে চেষ্টা করে, গুরু ঠিকই বুঝে নেন এর সঙ্গে কী হচ্ছে। সেই জন্যই তিনি গুরু। তো যেটা দেখা যায় না, শিষ্যকে যখন বা সাধক বা সাধকাকে যখন অ্যাটুনমেন্ট বা শক্তিপাত দেয়া হয়, বা তাকে গুরুর শক্তি দিয়ে তাকে কিছু শেখানো হয়, তাকে কিছু টেকনিক শেখানো হয়, কিছু প্রসেসিং দেয়া হয়, কিছু রুলস তাকে মানতে বলা হয়। এগুলো করার পর যখন ধীরে ধীরে 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর হয়, তখন দীক্ষাগুরু বলতে চান এখন তোমার মধ্যে কি পরিবর্তন এসেছে তুমি নিজে বুঝতে পারছো? তুমি আগে কেমন ছিলে, এখন কেমন আছো? সাধক বা সাধিকা নিজে বুঝতে পারেন যে তার মধ্যে কি পরিবর্তন এসেছে, এবং তাকে আশপাশের যারা দেখে তারাও সেই পরিবর্তনটা লক্ষ্য করতে পারে। কিন্তু সেটা শুধু ফিল করতে পারে সেই সাধক বা সাধিকা, এবং গুরু তার চোখ দিয়ে দেখে নেন যে তার মধ্যে কতটা পরিবর্তন এসেছে। তাহলে আমি এখানে বলছিলাম আজকে যে ভিডিওটা, শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুর মধ্যে ডিফারেন্সটা কি আছে আমাদের লাইফে। তাহলে শিক্ষাগুরু কী দেন আমাদের? সারভাইভ করার জন্য যে শিক্ষাটা দরকার, যেটা নিয়ে আমরা এই পৃথিবীতে বাঁচতে পারবো, আমাদের ভীষণভাবে দরকার, যেটা না হলে হয়ই না। সে হতে পারে আমাদের পেরেন্টস, হতে পারে আমাদের
স্কুল কলেজের টিচাররা, সেই শিক্ষা নিয়ে আমাদের বাঁচতে হয়। তারপর দীক্ষাগুরু আমাদের লাইফে যাদের আসে, সেই দীক্ষাগুরু কিভাবে আমাদের যে দীক্ষাটা দেন সেখান থেকে আমরা কিভাবে সেটাকে দেখি। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স কি হলো? যেটা হলো শিক্ষাগুরু আমাদের বহির জ্ঞান দেন, বাইরে যে জ্ঞানটা আছে সেটা আমাদের দেন, আর দীক্ষাগুরু আমাদের অন্তর জ্ঞান দেন। ভেতর থেকে নিতে হয়, অন্তর থেকে, অন্তর্দৃষ্টিতে জাগৃত করতে হয়, আত্মস্থ করতে হয়, সোল টু সোল কানেক্টেড থাকে, এনার্জি টু এনার্জি কানেক্টেড থাকে। যখনই একজন শিষ্য গুরুর কাছে আসবে তখন গুরু সব বুঝতে পারে এবং শিষ্যরও ভালো লাগে সেই গুরুর সান্নিধ্য। ঠিক যেন মনে হয় একটা বটবৃক্ষের নিচে এসে বসা হলো গ্রীষ্মকালের দিনে। এই হচ্ছে কানেকশান। আমরা কিন্তু শিক্ষাগুরুকেও যথেষ্ট সম্মান করি, শ্রদ্ধা জানাই, অনেক অনেক কৃতজ্ঞ থাকি তাদের প্রতি, তাই না? কারণ তিনি না থাকলে আমাদের লাইফটা সুন্দর হতো না। আবার দীক্ষাগুরুকে আমরা সোল লেভেল থেকে ধন্যবাদ জানাই, সবসময় কৃতজ্ঞ থাকি সোল লেভেল থেকে। যে আমূল পরিবর্তন, যে পরিবর্তন হওয়াটা ভীষণ দরকার। তবে দীক্ষাগুরু যখন আমাদের লাইফে আসেন তখন সাধক বা সাধিকার মনে থাকে, তার ভিতরে থাকে অত্যন্ত সেই পিপাসা, স্পিরিচুয়াল পিপাসা। তা নাহলে কিন্তু দীক্ষাগুরু তার লাইফে আসতো না। যতক্ষণ না সাধক বা সাধিকারা যারা হননি প্রথম, যতক্ষণ না তাদের অন্তরের চাহিদা থাকছে, সোল চাহিদা থাকছে, তার আত্মার চাহিদা থাকছে, ততক্ষণ কিছু তার লাইফে গুরু আসবে না, দীক্ষাগুরু আসবে না। তবে অনেক সময় কি হয়, দেখা দেখি অনেকে নিতে চায় যে ও শিখছে আমিও শিখব, বা ও দীক্ষা নিয়েছে আমিও নেব। এটা অনেক সময় কি হয়, বাধ্যতামূলক হয়, বাড়ির প্রেসারে হতে পারে যে তুমি দীক্ষাটা নিয়ে নাও, নিতে হবে। এটা অনেক সময় বাধ্যতা হয়, কিন্তু যতক্ষণ না অন্তর আত্মা চাইছে, স্পিরিচুয়ালিটিতে কেউ আগে বাড়তে চায়, কিছু শিখতে চায়, আত্মস্থ করতে চায়, আত্মার সঙ্গে কানেক্টেড করতে চায়, সোল লেভেলের কানেক্টেড করতে চায়, তো যতক্ষণ না তার অন্তরে যেটা জাগৃত হচ্ছে তিনি কিন্তু এগোতে পারে না। তা নাহলে জোর করে যেটা হয় সেটা ওখানেই স্টপ হয়ে যায়, শুধুমাত্র টাচিং, ব্যাস। আর কোনো কিছু হয়তো প্র্যাকটিসও করতে পারে না নিজের কাজের চাপে। তবে যারা স্পিরিচুয়ালিটিতে এখনও আসেনি তারা কিন্তু ভুল নয়, তারাও কিছু না কিছু তো সংসারের লাইফে কাজ করছে, তারাও না এই সংসারটাকে দেখে রাখছে, তাই না? তো তাদের যখন সময় হবে তখন আসবে। তাই বলে এটা নয় যারা স্পিরিচুয়ালিটিতে এসেছে তারা ঠিক আর যারা আসেনি তারা ভুল, কখনো এইভাবে বিচার হয় না। কারণ যারা স্পিরিচুয়ালিটিতে এসেছে তাদের সময় হয়েছে বলে তাই এসেছে, সবার সময় আসবে, সেই সময়টার অপেক্ষা করতে হবে। যাদের আসেনি তাদের কখনো আসবে, যখন সময় আসবে কেউ আটকাতে পারবে না, ভেতর থেকে অটোমেটিক টান আসবে। তাই সবার লাইফে এটা আসবে, হয় এই জন্মে, নাহলে অন্য কোনো জীবনে, অন্য কোনো লাইফে, বা এই লাইফেরই শেষের মুহূর্তে হতে পারে। কেউ বলতে পারে না এই পিপাসা কখন জাগবে। তাই সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুন, খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, দারুণ থাকুন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ।